নবীজির আখলাক উত্তম না, উত্তম বললে কথা ভুল হবে। নবীজির আখলাক খুলুকে আজিম। এই তখন আবার ওয়াজ বাড়ায় দিলেন। নবীজির আখলাক খুলুকে আজিম, শুধু উত্তম না, মহান চরিত্র। চরিত্র তিন ধরনের। চরিত্র কয় ধরনের? একটু গলিতে ঢুকলাম, মেন রোড একটু পরে বেরোইতেছে, এটা শেষ করি। চরিত্র কয় ধরনের? একটা হচ্ছে খুলুকে হাসান, একটা খুলুকে আহসান, আর একটা খুলুকে আজিম। খুলুকে হাসান কাকে বলে? উত্তম চরিত্র। আপনি যেটা বলছেন, কে বলছিলেন জানি না, কে যেন বলছিলেন, যাও হয়তো না বুঝে বলছেন, যাক এখানে আসলে শরম নাই, শিখার জন্যই তো আসছেন। খুলুকে হাসান প্রথম চরিত্রের একদম প্রথম স্তরই হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? সোজা বাংলায় বুঝেন। বুঝার উপায় হলো, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না। যার মধ্যে উত্তম চরিত্র আছে, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না। যদি তার উপরে কেউ জুলুম করে তাহলে সে সাধারণত মাফ করে দেবে, কিন্তু যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তবে ততটুকুই প্রতিশোধ নেবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এ হলো উত্তম চরিত্র। দ্বিতীয় নম্বর অতি উত্তম খুলুকে আহসান অথবা খুলুকে কারীম। এটা হলো অতি উত্তম চরিত্র। ওই যে ঘুমাইতেছে তোমার পিছে, হবে না? আমার এই ছাত্র না, আমার ছাত্র লাগবে সব টাইট ছাত্র। ওই আরেকজন ওই মনে হয় ওই যে মুরব্বী বাজানের পিছনে হোক না, ছাত্রই তো আরো বেশি শিখবে। তো ডবল ছাত্র, মাদ্রাসার ছাত্র, মাহফিলেরও ছাত্র। যদিও ছোট মানুষ, কিন্তু এ শুনলে এর বাবা সওয়াব পাবে। নাবালেগ কোন সন্তান যখন দ্বীনের কাজ করে, সওয়াব তার আমল নামা বাবার আমল নামায় জমা হয়। পায় না? সুবহানাল্লাহ, জোরে পায় না? অন্য শ্লোক আপনি করে লেখার না। চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর কি বলছি? খুলুকে আহসান, অতি উত্তম চরিত্র। মাশাআল্লাহ, অতি উত্তম চরিত্র। অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে? যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে, এটা হয় না। বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে, যদিও সে মজলুম, তো মজলুম হয়ে জালিমকে সে এক নম্বর মাফ করে দেবে। জোরে কয় না তো? মজলুম হয়েও জালিমরে কি করবে? দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। এটা চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর। আরেকটা চরিত্র, এই দুইটা চরিত্র হলো মানুষের হয়, ইমামদারদের হয়, সাহাবীদের ছিল। আর আমার নবীর চরিত্র এই দুইটার অনেক উপরে। আমার নবীর চরিত্র হলো খুলুকে আজিম। রব্বে কারীম নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে, আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই আজিম শব্দের অর্থ হলো মহান। আল্লাহ এই আজিম শব্দটা নবীজির চরিত্রের সাথে লাগায়া আল্লাহ গোটা চারটি কি বুঝাইছেন, আমি আল্লাহ যেমন মহান, আমার পয়গম্বরের চরিত্রটাও ঠিক তেমন মহান। আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না, পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। খুলুকে আজিম কার মধ্যে আছে? যার মধ্যে আলাদা করে 5টা গুণ থাকবে। এই মনে রাখেন, খুলুকে আজিম কার মধ্যে আছে বুঝবেন কি করে? যার মধ্যে 5টা গুণ। 1 নম্বর, সে কারো প্রতি জুলুম করবে না। 1 নম্বর, কথা কয় না, কারো প্রতি জুলুম, জোরে বলেন, কারো প্রতি জুলুম করবে না। দ্বিতীয় নম্বর, যদি তার উপরে কেউ জুলুম করে, মজলুম হয়েও জালিমের শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, এরপরেও কি করবে না? প্রতিশোধ নেবে না। দ্বিতীয় নম্বর। 3 নম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু জোরে কান না। 3 নম্বর হলো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। চাওয়া লাগবে না, মাফ চাওয়া লাগবে না। মজলুম হয়েও জালিমরে কি করবে? মাফ করে দেবে। 3 নম্বর। 4 নম্বর, মজলুম হয়েও জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে।
পঞ্চম নম্বর হলো মাজলুম হয়েও উল্টো জালিমকে সহানুভূতি দেখানো। এটা আমার নবীর ছিল। কার ছিল বলেন? বলেন না কার ছিল? আল্লাহু আকবার। আমার নবী ইহুদির বাড়িতে কাজ করতেছেন। কার বাড়ি? ইহুদির বাড়ি কাজ করতেছেন। নবীজির সাথে ইহুদির চুক্তি হয়েছে, কুয়ার মধ্যে বালতিতে রশি বেঁধে কুয়ার থেকে পানি উঠায় দিতে পারলে এক বালতি পানি তো দিবে, আর ইহুদি 2টা খেজুর দিবে। নবীজি কয় বালতি পানি দেবেন? এক বালতি। উঠায় দিবেন পানি, আর ইহুদি 2টা খেজুর দিবে। নবীজি বালতির পাও গুছায় বসো, তুমি এমন বসছো কেন? নবীজি বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেলছেন। তো বালতির মধ্যে পানি দিয়ে যখন টান দিছেন, রশিটা ছিল দুর্বল। ইহুদির রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর দোষ কি? কথা কয় না তো। আমার নবীর কোনো দোষ আছে? বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসায় দিয়েছে। এবার আমার নবীর আখলাক দেখেন। এই কথাটা বলে সামনে বুঝাইতে চাই কি বুঝেন? এবার আমার নবীর আখলাক দেখেন। আচ্ছা বলেন, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর কাছে ছিল কি ছিল না? কেমন ছিল? আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। অন্য বর্ণনায় এসছে জান্নাতি 100 পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। তা আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর কাছে ছিল কি ছিল না? তো আমার নবীর আখলাক দেখেন। আহা, আমার নবীর আখলাক দেখেন। নবীজি মাটির মতো নরম হয়ে গেছে। মাটির মতো নরম হয়ে গেছেন। মাটির মতো নরম হয়ে বলছেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। সুবহানাল্লাহ কয় না রে? রাগ করেন না, বালতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করছে এত গভীর কূপ, বালতি উঠাবে কি করে? ঠিক আছে দাও, উঠায় দাও। নবীজি কথাটা বলে হাত কূপের মধ্যে দিছেন। নবীজির হাত তো আর আপনার আমার এই হাত না, ওটা তো নবুয়তের হাত। আমার নবীর হাত তো রিসালাতের হাত। হাত কূপের মধ্যে ঢুকছে, হাত লম্বা হচ্ছে। কয় না জোরে, কয় না জোরে, কয় না। হাত কূপের মধ্যে ঢুকেছে তো হাত লম্বা হচ্ছে। লম্বা হতে 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 একদম কূপের মধ্যে চলে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ টোটাল কাফিরের সামনে উঠায় নেন, চাচা এই যে আপনার বালতি। শুধু কি এখানেই শেষ? না, বরঞ্চ রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা এমন করে নিছেন, নিয়ে হাত মালিশ করতেছেন। এটা সুবহানাল্লাহ কম আর মেয়ে, আপনারা সুবহানাল্লাহর জায়গাও চিনেন। বলেন সুবহানাল্লাহ বলেন। নবীজি এভাবে করে হাত মালিশ করতেছেন, ইহুদি হাত মালিশ করেন আর বলেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? ওই যে বলছি উল্টা সহানুভূতি দেখায়, মাফ তো করেই দিচ্ছেন, হিদায়াতের দোয়া তো নবী করছেন, এ তো আর কেউ শুনে নাই, কিন্তু উল্টো সহানুভূতি দেখায়। হ্যাঁ, এই হলো আমার নবী। সুবহানাল্লাহ চিল্লা, সুবহানাল্লাহ চিল্লা, আওয়াজ করে চিল্লা কাও সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক, আমার নবীকে তুমি কোন দিক থেকে তুলনা করবে বলো? যেই দিক থেকে তুলনা করবে খোদার কসম আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ। সন্তান হিসেবে তুলনা করবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। দাদা নাতি হিসেবে তুলনা করবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। নানা হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নানা। জামাই হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। সন্তান হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বন্ধু হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। নেতা হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করবেন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব আমার নবীকে আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করবেন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। চিৎকার করে বলো আল্লাহু আকবার।
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें बोलें, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से बरफा नालक जिक्रका। अल्लाह अकबर, चिल्लाया जोरे कहो अल्लाह अकबर, जोरे बोलो। আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুদিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসমাইল আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন। তো আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই, ডাকার প্রয়োজন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ চমৎকার করে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ আমার নবীর সাথে কথা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কথা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিল্লা বলো। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मनसूब है जी से बरफा नालक जिक्रका। जिस जाति का जिस जाति का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। আবার দেশের যুবক তো নবীর আদর্শ বুঝো নাই, নবীর আদর্শ কাকে বলে চিনোই নাই, চিন্তাও করো নাই। তুমি তো এখন ব্রাজিলের পাগল হইছ, আর্জেন্টিনার পাগল হইছ, এই জন্য ব্রাজিলের জার্সি পরে পরে ঘোরো, আর্জেন্টিনার জার্সি পরে পরে ঘোরো। আরে আমার নবীর মোহাব্বত তোমার কলিজায় না থাকার কারণে তোমার কপাল এমন পড়েছে, তোমার নেতাও বানাইছো এমন একটা রে যেই নেতার মুখেও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই। নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতাও দ্বীনের রাস্তায় চলে না, তুমিও দ্বীনের রাস্তায় চলো না। নেতা সুদ খায় ঘুষ খায়, তুমিও সুদ খাও ঘুষ খাও। নেতা হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো। নেতা জিনাখোর, তুমিও জিনাখোর। নেতা জাহান্নামী, তুমিও জাহান্নামে রওনা করো।
এই তোমার নেতা যদি আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, তাহলে আমার নবীর আদর্শের সাথে তোমার আদর্শের মিল থাকতো। আমার নবীকে মোহাব্বত করে মাথায় টুপি লাগাইতা, মুখে দাড়ি লম্বা করতা, আমার নবীকে মোহাব্বত করে সুন্নতি পোশাক পরতা, আমার নবীকে মোহাব্বত করে দ্বীনের রাস্তায় চলতা, আমার নবীকে মোহাব্বত করে কোরআনের পথে চলতা। নবী নামাজি ছিলেন, তুমি নামাজি হইতা। নবী দ্বীনের পথে চলতে, তুমি দ্বীনের পথে চলতা। নবী 100/100 জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতের পথে রওনা করতা। এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক এই মাঝখানে বলে যায় আমার নবীকে নেতা বানাও, দুনিয়ার সব নেতা বাদ দাও। পারে নাই, সবাই জোরে ঠিক বলতে পারে নাই। পারে নাই রে। অভিয়ান নেতা বানাবেন তো আমার নবীকে বানাবেন। দুনিয়ার এই সুদখোর আর ঘুষখোর আর মদখোর আর জুয়ারি গুলো নেতা হতে পারে না। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কয় না তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেইনে মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। পারবেন? কথা পারবেন? সবাই পারবেন? ভালো করে বুঝেন, পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করে। বুঝে না, কাশি দিতেও বুঝে না, যেমন দেন কাশি দেন, ভালো করে কাশি দেন, ঠাড়ায় কাশি দেন। এবার দুই হাত টান টান করে উঁচা করে, ভালো করে উঁচা করে। ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, তার হাতটা ধরে মোহাব্বত করে তুলে দেন। হ্যাঁ, দুই হাত উঁচা করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার একটা জোরে আওয়াজে তাকবীর হবে। রেডি? রেডি? হাতগুলো মুট করেন না, মুট করেন না, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, দেন ঝাঁকি দেন, শরীরে স্পিড আসুক, দেন ঝাঁকি। ইনশাআল্লাহ। দেখেন জাকেট চটে আবার আরেকজনের নাক ফাটায় দিয়েন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি তো সবাই? এই সবাই প্রস্তুত তো? নারে তাকবীর। হইল না, আওয়াজ হইল না, পোষায় নাই। আপনারা হাত তুলেন না কেন হুজুরেরা? নারে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে, দুই হাত উঁচু করে। ওই যে আব্বা জানে হাত তুলে না, তুলেন। হ্যাঁ তুলেন না, মাশাআল্লাহ। এই তো নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। কি কয়? নাই তো? নাই। জোরে নাই তো? সুদখোর আছে আপনাদের এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে। আবার নাই কোনটা? আছে। আমরা নাই। না থাকলে কি আবার আমরা নাই? আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। যদিও সুদখোর এলাকায় আছে, আমরা নাই। ঠিক আছে তো? এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হতে হবে। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি পথে চলবো না। তৈয়ার কারা কারা? হাতগুলো উঁচা করে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন কর। জোরে আমিন কর। টেস্ট করে বাজায় দেখলাম চলে কিনা। হ্যাঁ, আমি ভাই এগুলা খাই না। এটা এমনি রাখেন, পানি রাখেন, যদি দরকার হয়।